হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী কে হবেন এটা পরিষ্কার। তো হি উইল কল আপ পিপল লাইক প্রফেসর ইউনুস, ইন্টারন্যাশনালি ডক্টর ইউনুস সাহেবের যে যে এক্সপার্টিজ আছে তার নিজস্ব একটা জায়গায়। যে ডক্টর ইউনুস আগামী সরকারে থাকবেন হয়তো রাষ্ট্রপতি হিসাবে বা অন্য কোনো ফর্মে, বিএনপির কি এরকম কোনো চিন্তা আছে নাকি এরকম কোনো আলোচনা কোনো পর্যায়ে কি হয়েছে? ডক্টর ইউনুস সাহেবের যে স্ট্যাচার আপনি বলেন আছে, ইন্টারন্যাশনালি ডক্টর ইউনুস সাহেবের যে এক্সপার্টিজ আছে তার নিজস্ব একটা জায়গায়। তো এটাকে বিএনপি তার রহমান সাহেব পরিষ্কারভাবেই ইঙ্গিত দিয়েছেন যে ওইটা কাজে লাগাবো, ওয়াই নট। তো হি ইজ এ সিটিজেন অফ দি কান্ট্রি, ইজ এমিনেন্ট সিটিজেন অফ দি কান্ট্রি। তো ওনার পরামর্শকে অবশ্যই কাজে লাগানো হবে এবং পোস্ট ইলেকশন পিরিয়ডে কে কী হয় এটা তো ওই সময়ের আলোচনা, এখনকার নয়। বাট এখনকার যে যে বিষয়টা হচ্ছে যে সবাই ট্যালেন্টকেই কাজে লাগানো উচিত। এখানে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকেই দরকার, সবাই একটা প্রয়োজনীয়তা আছে, সবাইরই একটা কন্ট্রিবিউশনের জায়গা আছে। তো এই কন্ট্রিবিউশনের জায়গা কেন বিএনপি বঞ্চিত করতে যাবে ইচ্ছাকৃতভাবে? তো দরকার নেই। তো এখানে আপনার যদি সুযোগ হয়, হ্যাঁ, সবাইকে নিয়ে কীভাবে কাজ করা যায় ওইটা ওই সময় বিবেচনা করা হবে। সো ইটস এ পোস্ট ইলেকশন ম্যাটার। তো বিএনপি ইলেকশনে জেতার আমাদেরকে যদি মানুষ ভোটের মাধ্যমে নির্বাচিত করে, হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী কে হবেন এটা পরিষ্কার। তারপরে তো ইট ইজ আপ টু দ্য প্রাইম মিনিস্টার টু সিলেক্ট হিজ ক্যাবিনেট and his team of ministers in government. তারপরে পার্লামেন্টারি পার্টি উইল বি দেয়ার। সো প্রেসিডেন্ট নমিনেশনের ব্যাপারে এইসব জায়গায় আলাপ আলোচনা হবে। তারপরে তো ওনার একটা আমরা যদি সরকার গঠন করি, স্বাভাবিকভাবে আমাদের সরকার প্রধানের একটা ধারণা থাকবেই কাদেরকে নিয়ে উনি কাজ করতে পারেন। তো হি উইল কল আপ পিপল লাইক প্রফেসর ইউনুস। তো এটা হলো পোস্ট নির্বাচনের একটা আলোচনা, একটা বিষয়। তো ওখানে দেশের জন্য কিভাবে বেস্ট কাজ করা যায় ওইটাকে সামনে রেখেই কিভাবে সিটিজেনদের, এমিনেন্ট সিটিজেনদের পার্টিকুলারলি রোল এনশোর করা যায়, ওইটা একটা চিন্তা ওই সময় অবশ্যই করার জন্য ওনার আছে, দেখা যায়।